যে জুলাই আমাদেরকে নতুন স্বাধীনতা নিয়ে এসে দিয়েছে, নতুন স্বাধীনতার সুফল বাংলাদেশের মানুষ ভোগ করা শুরু করেছে, ঠিক সেই সময়ে জুলাইয়ের শহীদদের স্মৃতিস্তম্ভে গতকাল রাত্রে কে বা কারা আগুন দিয়েছে, এটা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক বিষয়। আমরা সাধারণ নাগরিক হিসেবে, ছোট্ট রাজনৈতিক কর্মী হিসাবে ধারণা করছি যে জুলাইকে যারা সহ্য করতে পারে না, জুলাইকে যারা লালন করে না, ধারণ করে না, এটা তাদের দ্বারাই হয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের দ্বারা এই ঘটনাটি ঘটেছে। ছাত্রলীগ, যুবলীগ শহরের অলিগলিতে যে কোনো সময় তারা মিছিল করার জন্য পায়তারা চালাচ্ছে, কিন্তু প্রশাসন এখানে নির্বিকার ভূমিকাতে আছে। এখানে একজন প্রশাসনিক, একজন পুলিশ কর্মকর্তা সবসময় থাকার কথা, তাদেরও অনুপস্থিতি আমরা এখানে লক্ষ্য করেছি। এই জন্য প্রশাসনের কাছে, সরকারের কাছে বিনীত অনুরোধ এবং জোর দাবি জানাচ্ছি যে বা যারা এর সাথে এই ঘটনাটা ঘটিয়েছে তাদেরকে অতি বিলম্বে আইনের আওতায় নিয়ে এসে শাস্তি নিশ্চিত করা হোক। আমাদের সুস্পষ্ট কথা যে আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, তারা হচ্ছে এই নাশকতা করে তারা হচ্ছে একটা মেসেজ দিতে যাচ্ছে। যে মেসেজটা কি? যে ফ্যাসিবাদ বিরোধী বাংলাদেশে যারা অবস্থান নিয়েছিল, যারা বাংলাদেশকে ধারণ করে, যারা কোনো ভারতপন্থী, আমেরিকাপন্থী না, তাদেরকে তারা মেসেজ দিতে যাচ্ছে যে আমাদেরকেও যেন এইভাবে জ্বালিয়ে পুড়িয়ে দেবে, এরকম হচ্ছে তাদের একটা মেসেজ। বাট আমরা পাল্টা মেসেজ দিচ্ছি যে আমরা জুলাইতে যেভাবে নিজের বুকটাকে পেতে দিয়েছিলাম স্বৈরাচারের গুলির বিরুদ্ধে, আমরা এরকম ছোটোখাটো নাশকতায় কিন্তু আমাদের মধ্যে কোনো রূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে না, বরং আমরা হচ্ছে আমাদের নিজেদের জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এবং আমরা ফ্যাসিবাদ বিরোধী আমাদের যে আন্দোলন থাকবে সেটা চলমান থাকবে। আমাদের প্রশাসনের কাছে কড়া নির্দেশ, প্রশাসন এটা সঠিকভাবে তদন্ত করবে এবং যারা দোষী, সে যে দলের হোক, তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং এদেরকে শাস্তি দিতে হবে। এবং প্রশাসনের নেগলিজেন্সে আমার মনে হয় এটা হয়েছে, কারণ এখানে সিসি ক্যামেরাও আছে। তাহলে ৩৬ জুলাইয়ের যে একটা স্মৃতিস্তম্ভ, এখানে কিভাবে দুষ্কৃতিকারীরা আসার সাহস পায়? এই নিরাপত্তাটা অবহেলিত, এটা একটা অবহেলিত। এখানে প্রশাসনের উচিত অবশ্যই এটাকে নিরাপত্তা দেওয়া।